অশ্বরী শক্তি, মহা অর্থাৎ মহা, মায়া অর্থাৎ মোহ। এই মহাশক্তি দুর্গা, কালী, জগদ্ধাত্রী প্রভৃতি নামে ও রূপে ভক্তদের দ্বারা পূজিত হয়। এই মহামায়া ব্রহ্মা, পরমাত্মা এবং ভগবতী নামে পরিচিত। চলো তাহলে মহামায়ার এই অপরূপকে আমরা দেখে আসি। परमानंद বহু বছর, বহু যুগ, বহু কল্প আগের কথা। সকল সৃষ্টির জননী দেবী মহামায়া জন্ম নেবেন কন্যা রূপে। তিনি জন্ম নেবেন জগৎ হিতে, লোক হিতে, জগতের কল্যাণে। আকাশে বাতাসে ত্রিলোকের প্রতিটি প্রাণের মধ্যে, প্রাণীর মধ্যে তার জন্যই উদ্গ্রীব অপেক্ষা। তার আগমনের প্রস্তুতি সর্বলোক জুড়ে। মহামায়া আসছেন। তাহলে কিন্তু মায়ের আদিশক্তির রূপ সম্পর্কে জানতে আদিশক্তি বা মহাদেবী হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। অন্যান্য সব সমস্ত দেবী তারই অংশ। তিনি প্রকৃতি, তিনি আদিশক্তি। চল ভালো দেখে আসি দেবীর আদিশক্তির রূপকে। तप त्याग है वो जल है, वो आग है, आनंद है, तांडव है। युग युग से बिछड़े हैं और हैं मिले कर्तव्यों के पथ पर चले। সৃষ্টি আর সময়কে সামলাতে সামলাতে নিজেকে হারিয়ে ফেলা খুব কি প্রয়োজন? শিব থেকে রুদ্র হয়ে গেছেন। রুদ্র থেকে শিবকে ফিরিয়ে আনার জন্য শক্তি আছে তো? আমরা যখনই মিলিত হই কোনো উদ্দেশ্যের জন্যই হই, তাই না?
আমার শক্তিকে ডেকে আনার কারণ শুধু অবিন্যস্ত কেশ সজ্জিত করা হতে পারে না। মিলনের পিছনে উদ্দেশ্য, আর তারপর যদি পরিণাম না থাকে তাহলে মিলন সার্থক হয় না। অর্থাৎ যা আমি প্রথমে ভেবেছিলাম সেটাই ঠিক। যা বিক্ষিপ্ত হয়ে আছে তা সজ্জিত হওয়া প্রয়োজন। এবার নতুন সৃষ্টির সূচনা হোক। মায়ের কুষ্মান্ডার শপথে বৎস, সংস্কৃতিতে তিনি ব্রহ্মাণ্ডা নামে পরিচিত। কুষ্মান্ডা নামে কু অর্থ একটু, উষ্মা অর্থ উষ্ণতা বা শক্তি এবং বাংলা অর্থ মহাজাগতিক। তিনি আলো এবং শক্তির দেবী। চলো দেখে আসি মায়ের এই অপরূপকে। অখিল ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, তার মধ্যস্থিত জীবজগৎ, সৃষ্টির আদিতে সবই ছিল ঘন আধারে বিলীন। সৃষ্টির আদি লগ্নে আবির্ভূতা এই নারী বিশ্বজননী দেবী কুষ্মান্ডা। অগাধ শূন্য ঘিরে আছে চার ধাম, জাগ্রত শুধু আমি বিশ্ব নিদ্রা মগ, সৃজন ছন্দে মগ্ন নন্দে গড়লাম ভুবন। আমি কুষ্মান্ডা, আমি গড়লাম ভুবন, আমি গড়লাম ভুবন। অনন্ত একাল সাগরে অকালে চিদাকাশে সৃজিলাম আমি স্বপ্ন। আমি কুষ্মান্ডায়, আমি গড়লাম যে ভুবন। দেবী অষ্টভুজা, তার দক্ষিণ দিকের চার হস্তে রয়েছে পদ্ম, বাণ, ধনুক, কমণ্ডলু। বাম দিকে চার হস্তে আছে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা। দেবীর বাহন ব্যাঘ্র। বা প্রিয় হলুদ মায়ের এবার মা এটার পর শেষ জগদ্ধাত্রী হলেন দেবী আদিশক্তি মহামায়ার আরেক রূপ, যিনি গোটা জগৎকে ধারণ করে রেখেছেন। উপনিষদে দেবী উমা হৈমবতী নামে পরিচিত। তিনি হস্তি রূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান।
চলো দেখে আসি জগৎজননী মায়ের এই রূপকে। হে দুর্গে, তুমি জয় বিধায়িনী ও জগতের আনন্দ স্বরূপিণী। জগতে একমাত্র তুমি প্রকৃষ্ট রূপে পূজিতা ও তুমি সর্বব্যাপিনী। তোমার জয় হোক। হে জগদ্ধাত্রী, তোমার নমস্কার। ওম দুং শ্রীমজ্জগদ্ধাত্রী দুর্গাই নমঃ। ওম আধারভূতে চাদেহি ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। क्षमाकारे शक्ति रूपे शक्तिस्थे शक्ति विग्रहे शक्ताचार प्रिय देवी जगद्धात्री नमस्तुते। जयो दे जगदानंदे जगदेक प्रपूजिते। जयो सत्वगते दुर्गे जगद्धात्री नमस्तुते। परमाणु स्वरूपे च द्वारुकादि स्वरूपिणी स्थूलाति सूक्ष्म रूपेण जगद्धात्री नमस्तुते। सूक्ष्मादि सूक्ष्म रूपे च प्राणापानादि रूपिणी भवाभाव स्वरूपे च जगद्धात्री नमस्तुते। यः पठेत् स्तोत्रमे तत्तु पूजन्ते साधक उत्तमः सर्वपापद विनिर्मुक्त्या पूजाफलम् अवामुअत्। इति श्री जगद्धात्री कल्पे जगद्धात्री स्तोत्रं समाप्तम्। গুরুদেব, মায়ের আরেক রূপ কাত্যায়নী সম্পর্কে জানতে চাই। তাহলে শোনো বলছ, কাত্যায়নী দেবী দুর্গার একটি বিশেষ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি মহাশক্তির একটি ভীষণ রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবী রূপেও পূজিত। চলো বালক দেখে আসি মায়ের এই রূপকে। দেবী কাত্যায়নী সিংহবাহিনী। তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকের দুই হস্তে অভয় মুদ্রা ও বর মুদ্রা, বাম দিকের দুই হস্তে তলোয়ার এবং কমল পুষ্প। দেবী কাত্যায়নী, এই কাত্যায়নী রূপে আমি গোপিনীদের বিরহ জ্বালা মোচন করেছিলাম। ব্রজধামে গোপিনীরা স্বামী রূপে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমার ব্রত করত। ব্রজভূমিতে আমি অধিষ্ঠান করি দেবী কাত্যায়নী রূপে। গোপিনীর কাছে নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। কাত্যায়নীর বর রইল যেন নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। আসবে সে তোমাদের কাছে। গুরুদেব, কাত্যায়নী রূপ সম্পর্কে তো অবগত হলাম। এবার মায়ের সতী রূপ সম্পর্কে
জানতে খুবই ইচ্ছে হচ্ছে। শোনো দাদা, সতী দেবী আদিশক্তি মহামায়া। দেবী সতী ছিলেন দক্ষ কন্যা। তিনি শিবের প্রথম স্ত্রী। দক্ষ যজ্ঞের সময় পিতা দক্ষ প্রজাপতি কর্তৃক স্বামী শিব ও নিজের অসম্মান সহ্য করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করেন। সতীর সাথে কি হয়েছিল চলো তা আমরা দেখে আসি। উনি যদি মহাদেব হন, তাহলে আমিও প্রজাপতি দক্ষ। ভবিষ্যতে এই সংসার আমাকে শিবের পরম শত্রু হিসেবে স্মরণ করবে। আর এটাও সকলে মনে রাখবে, যে শিবের সামনে সকলে নত হয়, প্রজাপতি দক্ষ তার সামনেও হার মানেনি। এমন জামাতা আমার যোগ্যই নয়। আজ আমি অনুভব করছি যে তোমার পিতা হওয়াই আমার জীবনের সব থেকে বড় অপমানের কারণ হয়েছে। নিকৃষ্ট তুমি, সমগ্র স্ত্রী, সমগ্র নারী জাতির কলঙ্ক। কলঙ্ক তুমি, কলঙ্ক। তুমি তোমার বরদানের মান রাখনি, তোমার প্রতিজ্ঞার মান রাখনি, কিন্তু তোমার দেওয়া এই দেহের জন্য আমি তোমার কাছে ঋণী, আর আমি এর মান অবশ্যই রাখবো। তোমার দেওয়া নামের সম্মান আমি অবশ্যই রাখবো। সতী নাম রেখেছিলে না তুমি? সেই জন্য, সত্যের সম্মান রাখার জন্য, অসত্য উদ্দেশ্য সাধনে জন্মানো এই দেহকে ত্যাগ করব। আমার এই নশ্বর দেহকে, যা শিবকে পেতে সক্ষম নয়, সেই অপবিত্র দেহকে এই প্রকৃতি নিজের মধ্যে বিলীন করুক। আমার এই দেহ আমার পিতার সাথে সংযুক্ত, কিন্তু আমার পিতার মন পাপে পরিপূর্ণ। আজ আমি এই দেহকে জ্বালিয়ে ভস্ম করে দেব, যাতে কেবল সতীর সত্যই অবশিষ্ট থাকে। আপনি বলেছিলেন না মহাদেব যে নিজের ভয়ের সম্মুখীন হও? আপনি বলেছিলেন না নিজের ভয়কে গ্রহণ করো? তাই আজ এই সতী তার ভয়কে গ্রহণ করছে। আজ এই সতী অগ্নিকে গ্রহণ করছে। কিন্তু এ আমার সমাপ্তি নয়, এ দেহের সমাপ্তি, আমার সমাপ্তি নয়। এ এক প্রতীক্ষার সূত্রপাত। এ সেই মহাক্ষণের প্রারম্ভ যেদিন সতী মহাদেবকে পাওয়ার জন্য পুনর্বার ফিরে আসবে। আর যে নারীকে অপমান করবে, সেই প্রকৃতির বিনাশের কারণ হবে। আমি আপনাকে খুব ভালোবাসি মহাদেব, খুব ভালোবাসি মহাদেব, খুব। শিব, সতী! সতী! গুরুদেব, এবার মায়ের ভয়ঙ্কর রূপ অর্থাৎ মহাকালী সম্পর্কে জানতে খুব ইচ্ছে হচ্ছে। মহাকালী হল শাক্ত ধর্মের দেবী, ঐতিহ্য, সময় ও মৃত্যুর দেবী। মহাকালী হলেন মহাকালের একটি রূপ, যাকে মৃত্যু রূপেও কল্পনা করা হয়। তিনি বিভিন্ন তন্ত্র ও পুরাণে
সর্বোচ্চ সত্তা হিসেবে পরিচিত। চলো মায়ের এই রূপকে দর্শন করি। কর্ম আমি, মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। আপনি তো বলেছিলেন সতী দেবী ছিলেন শিবের প্রথম স্ত্রী, তাহলে শিব সম্পর্কে যদি বলতেন। শিব অর্থাৎ মহাদেব, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বস্ব, তিনি হলেন পরম ব্রহ্ম, তিনি হলেন দেবাদিদেব মহাদেব, তিনি রুদ্ররূপী ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। চলো দেখে আসি দেবাদিদেব মহাদেবের একটি রূপ। नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिराकाशमाकाशवासं भजेऽहम्। পুরুষ হোক, প্রকৃতি হোক বা পৃথিবী, যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এমন কেউ আছেন যিনি মহাপ্রলয়ের পূর্বে নতুন আরম্ভের জন্য বাঁচিয়ে রাখেন সৃষ্টির বীজ, কাশী। তিনি অসীম, অনাদি অনন্ত শিব।
গুরুদেব সাথে শিবের সম্পর্ক জানলাম। এবার মা চণ্ডীকে নিয়ে জুড়ে বলিতে চণ্ডী দেবী দেবী মহাত্মা গ্রন্থের সর্বোচ্চ দেবী। তিনি দুর্গা সপ্তশতী নামে পরিচিত। চণ্ডী যখন ভক্তের দুর্গতি বিনাশ করেন তখন তাকে বলা হয় দুর্গা। দুর্গা রূপে তিনি মহিষাসুরকে বধ করেন। দেবী চণ্ডী শক্তি নামে পরিচিত। চলো দেখে আসি মায়ের আরেকটি রূপ। সুন্দরী, গুণবতী এই ধরনের শব্দ দিয়েই তো আমরা নারীকে বর্ণনা করে থাকি, কিন্তু নারী কেবল অসুচি হয়, চরিত্র সুন্দর রাখার দায়ভার সেটাও নারীর। প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে তারা অপবিত্র, তারা কলুষিত, সমাজের সমস্ত শুভ কাজ থেকে তারা বিরত। অথচ এই জগৎ নারী ছাড়া অসম্পূর্ণ। আর যে দেবী দুর্গার আমরা আরাধনা করি তিনিও নারী, কিন্তু আজও অসুচিতার জন্য নারীরা দেবদেবীর পূজা থেকে ব্রাত্য থাকে। হ্যাঁ, এটাই আমাদের সমাজের সো কল্ড সংস্কার। सिंहस्था शशिशेखरं मरकटप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु शरामश्च दधति नेत्रैः स्त्रिभिः शोभिता आमुक्ताङ्गदहरा काङ्काणारन काङ्क्षीरनानुपुरा दुर्गा दुर्गतिहारिणी भवतु नो रत्नो लसत्कुण्डला নীলনকুতন্দ্র টঙ্কারে হানো খরকলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ খর বলে নাচ ধূম্র নেত্র তনুজ মুন্ড চক্রপাতনে খুন্দি তব তাতা থই প্রলয় নৃত্য তাতা থই প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডি ধ্বংসে বাঁধন গণ্ডি নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। মায়ের রূপগুলো সম্পর্কে জানতে পেরে জীবন আমার ধন্য গুরুদেব। গুরুদেব মহিষাসুর মর্দিনী রূপ সম্পর্কে জানতে পেরে ভীষণ ইচ্ছে করছে। মহিষাসুরমর্দিনী অর্থাৎ দেবী দুর্গা। তিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন সমগ্র পৃথিবীকে। দেবী দুর্গাকে
আদিশক্তির রণরণঙ্গরী এক মহাদেবী রূপে বলে গণ্য করা হয়। দেবী দুর্গা নিজেই মহিষাসুরকে বধ করেছেন। চলো দেখে আসি দুর্গার এই রূপটি। আসে ভগবতী মহাদেবী একমাত্র কারণ স্বল্পা, এই মূল প্রকৃতি, এই মহাশক্তি সৃষ্টি কল্যাণের নিমিত্তে পুনর্বার মহিষমর্দিনী রূপে অবতীর্ণা হয়েছিলেন দানবেন্দ্র মহিষাসুর নিধনে। দেবীর রণাভান শব্দ ধারণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদধরে পৃথ্বীয়ানতা। আর ত্রিলোকাধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি হে মনোমোহিনী? আমি বহু নামা, অমর বৃন্দ ডাকিন সিংহ বাহিনী, দশ প্রহরণ ধারিণী, কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা স্খলন অবলা নারী, কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোকজয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। আহ, অধীশ্বরী? তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষ অবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাথে। आधा दानवत्था भविष्यति तदा तदा व्यतिर्याहं करिष्यामि संशयम्।